আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে রানের উপরে মাথা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম করতেছিলেন, আর আম্মা জান জার জার করে কান্দেন। এক ফোঁটা চোখের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারার উপর পড়িয়া গেল। আমার নবী যখন চক্ষু মেললেন দেখেন আয়েশা কান্দে, চেহারা বিবর্ণ, চক্ষু লাল, থরথর করে কাঁপে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা কেন কান্দো, কি হয়েছে, তোমার চেহারার অবস্থা এরকম কেন, ভয় থর থর করে কেন কাঁপতে আসো? আম্মা জান বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নিয়ামতের ময়দানে যখন কেউ কাউর পরিচয় দেবে না, সেই মুহূর্তে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, 3টা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না বাম হাতে পড়িয়া যায়। যখন মিজানের পাল্লার কাছে যাবে, মানুষ অস্থির হইয়া যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হইয়া যায়। যখন পুলসরাতের কিনারে যাবে, 30,000 বছর রাস্তা চুলের চেয়ে হচ্ছে তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার। আল্লাহ, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, যখন নবী রাসূলগণ পুলসরাত পানি দিতে থাকবে, সবার জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। মাওলা হে, সহি সালামতে নিরাপদে পুলসরাত পানি দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই পুলসরাত কোনো যুক্তির মাধ্যমে কেউ পানি দিতে পারবে না।